তাহলে আপনি বৈষম্য বিরোধী কাজ করে কোটা আন্দোলন করে আপনি নিজেই কোটা সৃষ্টি করেছেন, বানাইছেন। এখন পর্যন্ত তারা কোটার উপর আছে। তাহলে আমরা ভালো কোথায় পাবো? তারেক রহমান সাহেব যখন ভালো কিছু করে তখন বলে এটা লোকজন দেখানোর জন্য, ভালো কিছু করলেও লোকজন দেখানোর জন্য, মন্দ কিছু করলেও আর বিকল্প আর কিছু নাই, এরকমই হবে। তাহলে যাবেটা কোথায়? ঈদের ঠিক আগে আগে হঠাৎ করে কুমিল্লা জেলা পরিষদের যিনি প্রশাসক, বর্তমান সরকার কর্তৃক নিয়োজিত, তার একটি বক্তব্য খুব শোরগোল পড়ে গেল চারিদিকে। তিনি বললেন যে জেলা পরিষদের উন্নয়ন তহবিল থেকে হাসনাত আবদুল্লাহ তার এলাকার জন্য এবং তৎকালীন উপদেষ্টা, স্থানীয় শিক্ষা উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তার মুরাদনগর এলাকার জন্য একজন 15 কোটি, একজন 10 কোটি টাকা নিয়েছেন। পরবর্তীতে হাসনাত আবদুল্লাহ এবং আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তারা চ্যালেঞ্জ করলেন যেটা আমরা কোথায় নিয়েছি। তারপরে তিনি তার বক্তব্য সংশোধন করে বললেন, মিডিয়াতে আমার বক্তব্য যেটা পরিষ্কার যে তারা তাদের এলাকার উন্নয়নের জন্য নিয়েছেন, কিন্তু উন্নয়নটা হয়েছে কিনা এটা আমরা বিচার বিশ্লেষণ করে দেখব। তুষার কাছে প্রথমে একটু আগে জানতে চাই, আপনারা তো বৈষম্য বিরোধী আন্দোলন করেই একটা 17 বছরের 15 বছরের সরকারকে ফেলে দিয়েছেন, গণ অভ্যুত্থান করেছেন, যেটাই বলি। তো এরকম বাংলাদেশের 64টা জেলা, হ্যাঁ, এতগুলো থানা, আপনারও তো একটা জেলা আছে, আপনিও তো আন্দোলনে একজন জুলাই যোদ্ধা। আপনি কি আপনার এলাকার জন্য উন্নয়ন তহবিল বরাদ্দ পেয়েছিলেন, নাকি শুধু তারা পেল? তাহলে তো এটা বৈষম্য বিরোধী আচরণ। শুধু তারা পায় নাই, এখন যেটা হয়েছে যে তাদের এলাকাগুলো পেয়েছে। উনার এই মন্তব্যের কারণে এটা মনে হচ্ছে যে টাকাটা শুধু কুমিল্লায় গেছে। প্রথম কথা হচ্ছে যে এই উন্নয়ন হয়েছে কিনা ওই টাকায়, এটা দেখভাল করার দায়িত্ব হাসনাত কিংবা আসিফ সাহেবের না। আমি সেটা বলছি না, আমি বলি এটা কি বৈষম্য বিরোধী আচরণ হলো কিনা না। এখন আপনি দেখবেন যে স্থানীয় সরকার বিভাগ গত সরকারের আমলে কোন কোন জেলায় বরাদ্দ দিয়েছে। আমি আপনাকে একটু বলি, আপনি একটু মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব, আমি কিন্তু জেনে বলছি, তো ওই বছর মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের এলাকায় ঠাকুরগাঁয়ে কত টাকা স্থানীয় সরকার বিভাগের বরাদ্দ গেছে বিশেষ বরাদ্দ হিসেবে, এটা একটু আমাদের দেখতে হবে। গোলাম পারোয়ার সাহেব বিএনপি জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল, তার এলাকায় কত টাকা গেছে এটাও কিন্তু আমাদের দেখতে হবে। তা এগুলো আলোচনা আসছে না মানে ওই সমস্ত এলাকায় কোনো টাকা যায় নাই, ব্যাপারটা কিন্তু সেটা না। আমি কিন্তু কথাটা জেনে বললাম। আমাদের নরসিংদীতেও বিশেষ বরাদ্দ গেছে জেলা পরিষদে, আপনি খোঁজ নিয়ে দেখেন, এবং এটার ক্ষেত্রে 5 কোটি যায় নাই কিন্তু গেছে। এখন বিশেষ বরাদ্দটা মানেই হচ্ছে সব জায়গায় লেভেল করতে হবে, আপনাকে সব জায়গায় একই রকম টাকা দিতে হবে এরকম না, এটা অগ্রাধিকার ভিত্তিতে দেওয়া হয় যেখানে যত প্রয়োজন। এবং হাসনাত আবদুল্লাহ বলেছেন যে আমি ছাত্র নেতা হিসেবে আমি চেয়েছি যে আমার এলাকায় দীর্ঘদিন যাবৎ কুমিল্লার ব্যাপারে যেরকম একটা আপনার শেখ হাসিনার যে অ্যাটিটিউড ছিল কুমিল্লার প্রশ্নে, যে কুমিল্লায় কোনো, যেহেতু এটা হচ্ছে ওই খন্দকার মোশতাকের এলাকায়, এখানে কোনো উন্নয়ন হবে না, এরকম একটা অ্যাপ্রোচ ছিল। সেখান থেকে সে যদি ইমোশনাল হয়ে তার এলাকার জন্য উন্নয়ন করতে চায় এবং সেই টাকা সে শুধু কি করেছে, টাকাটা যেন বরাদ্দরা যায় এটার ওকালতি করেছে, দ্যাটস ইট, তার ভূমিকা এতটুকু। সে বলেছে বলেই গেছে, হ্যাঁ সে বলেছে বলেই গেছে, এবং শেখ হাসিনা বলেছে বলে গোপালগঞ্জের হ্যাঁ, এবং এটা স্থানীয় সরকার বিভাগ টু জেলা পরিষদে গেছে। সেই জেলা পরিষদ তারপর তার মতো করে খরচ করেছে, এবং সেটা কতটুকু উন্নয়ন হয়েছে না হয়েছে এটা আপনারা জেলা পরিষদের কাছ থেকে হিসাব বুঝে নিতে হবে। তার ভূমিকা শুধু এতটুকু ছিল যে একজন প্রমিনেন্ট ছাত্রনেতা হিসেবে কুমিল্লার। আমি অ্যাকসেপ্ট করছি আপনার, কারণ আমার প্রশ্ন হচ্ছে 1400 যেটা জাতিসংঘের রিপোর্ট, আর আমাদের সরকারের স্বাস্থ্যমন্ত্রীর রিপোর্ট 800 লোক মারা গেছে, হাজার হাজার লোক পঙ্গু হয়েছে। আমার প্রশ্ন হচ্ছে প্রত্যেকেরই অবদান আছে, তাহলে প্রত্যেকেই তো তার এলাকায়, তার বাড়ির সামনে রাস্তার সমস্যা আছে, গ্যাসের সমস্যা আছে, বিদ্যুতের সমস্যা আছে, তাহলে সবারই হকদার ছিল। কিন্তু এই যে এটাতে পাওয়া যায়, একে তো স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব উনি নিজে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, আর তার খুব ভালো সতীর্থ বা বন্ধু হচ্ছে হাসনাত আবদুল্লাহ। যখন তাদের নামটা উঠে আসে তখন জাতির কাছে কিন্তু আপনাদের এই উত্তরটা, মানে আপনার যেভাবে ব্যাখ্যা দিলেন এইটা মানে গ্রহণযোগ্যতার চাইতে প্রশ্ন উঠছে, তারা যদি নিজেদের এলাকার জন্য, তার মানে এলাকার প্রতি স্বজনপ্রীতি করলো, তাহলে পার্শ্ববর্তী জেলাগুলোর অপরাধ কি? এটাই ছিল আপনার। আপনি যদি একটু মন্তব্য করতেন। এটা হলো এরকম যে কুইন আইনের জ্বর ছাড়ায়, কিন্তু কুইন আইনের জ্বর হলে কে ছাড়ায়? তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করেছে, বৈষম্য বিরোধী নেতা কুমিল্লাতে সবচেয়ে বড় বৈষম্য করেছে। আমি তুষারের এখানে কোনো জবাব নাই, দিতে পারবে না। এই জন্য তো বলি একটা ছোট্ট জায়গার জবাব নাই তাদের, তাহলে সরকারের জবাবটা কিভাবে থাকে? আপনার কুমিল্লার যে আরও থানা আছে, উপজেলা আছে, সেখানে গেছে 10 থেকে 15 লাখ টাকা
এক একটা মসজিদে যদি 2-3 লাখ হয়, মাদ্রাসা, মসজিদ, গুরুস্থান এইসবে, তাহলে 3-4টা মসজিদ মাদ্রাসা পেয়েছে অন্য অন্য থানাগুলা, মানে উপজেলাগুলা। আর এই 2টা উপজেলায় একখানে 10 কোটি, একখানে 15 কোটি গিয়েছে। তাহলে যে কুমিল্লা তো শেখ হাসিনা তো ইসের হাসনাতের আর আসিফের জায়গাটাকে হিসেবে দেখে নাই, সে পুরা কুমিল্লাটাকেই দেখছে। তাহলে পুরা কুমিল্লায় যদি এই টাকাটা যদি বন্টন করতো, বন্টনটা যদি সঠিক থাকতো, যদি আকাশ পাতাল ব্যবধান না হতো, তাহলে কিন্তু এই ধরনের প্রশ্ন আসতো না। নাম্বার 1। নাম্বার 2, আপনি দেখেন, আমি তো রাজনীতির প্রায় মধ্য বয়সেরও বেশি রাজনীতির, সেইখানে আমি এখন পর্যন্ত, আমি এমপিও ছিলাম এর আগে, এখন পর্যন্ত আমি কোনো মন্ত্রণালয়ের, হ্যাঁ আমি সংসদীয় কমিটিতে ছিলাম, মন্ত্রণালয়ের কোনো কমিটিতে আজ পর্যন্ত আমি থাকি নাই, কোনোখানে ডেভেলপমেন্টের কোনো কমিটিতে। বিএনপি অনেকবার আমার জীবদ্দশায় পাওয়ারে আসছে, এবং আমি 90-এর গণ অভ্যুত্থানের সামনের কাতারের কর্মী। আপনার এই যে বৈষম্যের ছেলেগুলো, তারা হেন কোনো কমিটি নেই, ছোট ছোট পোলা পান এগুলা। আমি জীবনে একদিন 5ই আগস্টের পরে একদিন সচিবালয়ে গিয়েছিলাম, এই এমপি হয়েছি তাও তো 1 মাস, আমি একদিনও যাইনি। তো তারা আপনার প্রত্যেকটা মন্ত্রণালয়ে তারা মেম্বার। এইখানে তারা কারি টাকার অপচয় করেছে, তসরূপ করেছে। নিজে কি নিয়েছে কি নেয় নাই এটা জনগণ সময় মতো বলবে, বাট আমি ওইটা বলতে চাই না। তসরূপ করেছে, এবং প্রত্যেকটা জেলায়, নট অনলি সার্জিস, প্রত্যেকটা জেলায় ডিসিএসপির সাথে তারা যে বিহেভ করেছে, তাদের যে সমস্যা তাদের সাথে ছিল, এটা বলার মতো না। তাহলে আপনি বৈষম্য বিরোধী কাজ করে, কোটা আন্দোলন করে আপনি নিজেই কোটা সৃষ্টি করেছেন, বানাইছেন, এখন পর্যন্ত তারা কোটার উপর আছে। তাহলে আমরা ভালো কোথায় পাবো? আমি কিন্তু 5ই আগস্টের পরে আমি মেন্টালি, বিশ্বাস করেন, প্রথম 3-4 দিন আমি ভীষণ খুশি ছিলাম। কতটা খুশি এটা বলে বোঝাতে পারবো না, এই ছেলেদের প্রতি, মেয়েদের প্রতি, যে যাক আমরা পারি নাই, এরা পারবে। কিন্তু এরা যে আমাদের চেয়ে অধপতনে চলে যাবে এত অল্প সময়ের মধ্যে, এবং ইন্ট্রিম সরকার থাকা অবস্থায়, অন্য কোনো সরকার না, তাদের সরকার না, এটা আমার কশ্চিনকালে আমি কল্পনা করিনি। এবং এখন আমার মনে হয় এই দেশটারে আল্লাহ চালায়, এই আল্লাহ যেদিন ছাড়ে দিবে সেদিন আবার ধাক্কা খাবে। কারণ এত কিছু, এই আজকের সন্তান যদি আগামী দিনের ভবিষ্যৎ হয়, রাষ্ট্রনায়ক হয়, তাহলে আজকের সন্তান যদি এই অবস্থা হয়, যারা কিনা তার বাবা, চাচা, দাদাদের অন্যায় অপদস্থতা দেখে মাঠে নামছে, তাই নামছে না? তো তারা নিজেরা এত অপকর্মগুলো করলো, তাহলে ভালোটা কে হবে, কোথায় হবে? আমি সংখ্যাগরিষ্ঠ নিয়ে কথা বলছি, লঘিষ্ঠ নিয়ে না। তা এই জন্য আমি বলি যে আসলে বাংলাদেশে, আমার হাজব্যান্ড মাঝে মাঝে আগে বলতো যে বাংলাদেশের মানুষ সত্যি হয় সুযোগের অভাবে। সুযোগ দিয়ে তুমি দেখো যে কতটুকু কি যায়। এই যে সুযোগটা, এই যে তাদের কথা, আপনি ধরেন কোনো বৈষম্য বিরোধী ছেলেদের, নেতাদের উপর কথা আসে এরকম যে হাজার কোটি টাকা সে সরিয়ে ফেলেছে, 2-1 জন। এটা আবার আমার কথা, তার বয়সটার কথা চিন্তা করলে, তার মুখটা এখনো ইনোসেন্ট, কথা বলে ইনোসেন্ট, কিন্তু জিনিসটা সে যখন, হ্যাঁ কিছু লোক তো বুদ্ধি দিবেই, আমলাদের কাজই বুদ্ধি দেওয়া, আপনাকে নষ্ট করা, কিন্তু আপনি তো অন্যরকম কথা বলে আসছেন, তাহলে আপনি কেন নষ্ট হয়ে গেলেন? আপনার তো কোনো পিছুটান ছিল না, বউ ছিল না, বাচ্চা ছিল না, বাবা মার চরম খারাপ অবস্থা ছিল না। কারণ বাবা মা যেটুকু খারাপ ততটুকুই। বাবা মা নিজেরা আর্ন করে, প্রত্যেকটা ছেলের বাবা মা আর্ন করে, কারণ তাদের বয়স বেশি না, তাদের মা বাবার বয়সও বেশি না, 50 আপ বা 60 পর্যন্ত বেশিরভাগগুলাই যায় নাই। তাহলে সেই বাবা মারা তো কিছু না কিছু করে। তাহলে তোমাদের বাপুরা এত তোমাদের টাকার দরকার পড়লো কেন? কোটি কোটি টাকা তোমাদের বাপদের দিয়ে তোমরা কেন ডিল করাইলা? তাহলে আপনার ভালোটাকে এই জায়গাটায় বাংলাদেশের, জানেন, বাংলাদেশের কখনোই কিছু হবে না। যখন তারেক রহমান সাহেব যখন ভালো কিছু করে, তখন বলে এটা লোকজন দেখানোর জন্য। ভালো কিছু করলেও লোকজন দেখানোর জন্য, মন্দ কিছু করলেও এর বিকল্প আর কিছু নাই, এরকমই হবে। তাহলে যাবেটা কোথায়? বিএনপি তো তারপরও চেষ্টা করছে, যত কিছুই বলি না কেন একটা চেষ্টা করছে। আমি বলবো না যে 100 ভাগ একদম 100 ভাগ ভালো মানুষ, 100 ভাগ ফেরেস্তা। ফেরেস্তা তো আর কোনোদিন রাজনীতি করে না, বা ফেরেস্তা তো আর মানুষ হতে পারে না, মানুষ ভুলভ্রান্তি থাকবে। তো এই জায়গা থেকে আমি বলতে চাই যে আপনার প্রত্যেকের বিচার হওয়া উচিত,
চুলচেরা বিচার হওয়া উচিত। এই বিচার হলে আপনি বিচারের জায়গা থেকেই আমরা অনেক কিছু জানতে পারবো। আজকে দেখেন ইন্টারিম সরকার প্রধান, ওনার তো কত রকম ছেলেরা প্রথম দিন এসে বলল এই ছেলেরা আমাকে ক্ষমতায় আনছে, একদম সত্যি কথা বলছে। কিন্তু সে কি করছে, আর 18টা মাস এই যে উইক সরকার ছিল, যেটা তুষার বলল, একটা দিন একটা ছেলে মেয়েকে বলে নাই যে তোমরা বই খাতায় ফেরত যাও। মেয়েগুলো তো বিপদে পড়ে ফেরত গেছে, কারণ মেয়েরা তো আসলে এই ধরনের ধান্দা ওরকম বুঝে না, খুব রেয়ার দুই একটা বুঝে, যেটা আবার বুঝে সেটা আবার অনেক বেশি বুঝে, সেটা আলাদা জিনিস। তো অন্যদের উনি কি বলবে না যে তোমরা বই খাতায় ফেরত যাও, একটা বার তারা উনি বলেন নাই, একটা বার বলেন নাই যে আমি ইন্টারিম সরকার প্রধান, আমি তো কোনো চুক্তি করতে পারি না, আমি তো কোনো এই যে জনগণকে বুঝাতে হবে কি আপনার টুল নিবেন, টুল নিতে আবার প্রশিক্ষণ লাগে, যে উন্নত দেশের কাছ থেকে আমি প্রশিক্ষণ দিব, বাংলাদেশের মানুষ আর কিছু বুঝুক না বুঝুক, টাকাটা কেমনে নিতে হয় এটা কিন্তু ভালো মতো বুঝে। তো এই আপনি টুল নিবেন আপনার জিনিসটাকে, আপনি কোন জিনিসটাকে আগায় দিলে আপনি 2টা পয়সা বেশি পাবেন, এটা আপনার শিখাইতে হয় না। সেটার জন্য আরেক দেশকে, উন্নত দেশকে আপনার লিজ দিয়ে 30-35 বছরের জন্য লিজ দিয়ে আপনাকে শিখতে হবে। অথবা আপনি একটা যে দেশ একটা সময় বাংলাদেশের আর্মিদের দেখে স্ট্যান্ড বাই ভয়ে থাকতো, সেই দেশের এখন আর্মিরা বাংলাদেশের ভিতরে 10 মাইল ঢুকে যায়। সেই দেশের জন্য আপনার হাজার হাজার পিসের আপনার পোশাক বানানো হয় বাংলাদেশে। কখন হয়েছে? এটা ইন্টারিম সরকারের সময় হয়েছে। এবং যখন বলছে পররাষ্ট্র উপদেষ্টা বলছে যে চুক্তি হয়ে গেছে করিডোর মানে আপনার এখান থেকে খাবার যাবে, মালামাল যাবে, আসলে তো খাবার যায় না, যায় তো অস্ত্র। তো এই যাবে, তার 1 মাস পরে আপনার আজকের এই যে খলিল সাহেব, উনি তখন প্রতিরক্ষা ছিলেন, উনি বললেন যে না এটা হয় নাই। এখনও আমরা জানি না কতটুকু হয়েছে কতটুকু হয় নাই, সেটাই। তো এখন এই যে এই সরকার, আমরা আওয়ামী লীগ সরকারের সময় বলতাম যে বোমা পড়ে এই মায়ানমার থেকে এই পাশে আসে কেন, আমরা কেন কথা বলতে পারি না, তাদের বিমান 21 বার আওয়ামী লীগের সময় আপনার আকাশপথ লঙ্ঘন করেছে, তখনও কথা বলেছি, তারা উত্তর দেয় নাই। ইউনূসের সময়ও এই কাজটা করেছে, তারা কোনো উত্তর দেয় নাই। আমার কথা হলো তাদের তো কোনো দলীয় সরকার না, দলীয় সরকার না হয় কারো না কারো কাছে জিম্মি।